হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি। আজকে ফুড এসআই 2024-এর শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেখানে বিগত দিনের এক্সাম থেকে বাছাই করা লাস্ট সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ এক্সাম রয়েছে 3টি শিফটে। তাই তোমাদের যাদের 16 তারিখ এবং 17 তারিখ এক্সাম রয়েছে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। কারণ 50 নম্বর ম্যাথ এবং 50টি জিকে রয়েছে, তাই জিকে তোমরা এখান থেকে অনেক সাজেশান পেয়ে যাবে। তাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে, এবং আমি প্রত্যেক দিনের মতো ফুড এসআইয়ের একটি করে ভিডিও আমি আনছি, তোমরা ভিডিওগুলো দেখবে। আমি প্রশ্ন উত্তরে চলে এলাম। দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে, আমি অনেক শর্টের মধ্যে তোমাদেরকে প্রশ্নগুলো এবং উত্তরগুলো দিচ্ছি, আমি অপশান রাখছি না, কারণ সময় হাতে খুব কম রয়েছে। তার জন্য অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন পাণিনি। অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন পাণিনি। নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? সমুদ্রগুপ্ত। সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে? তামা। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহরটি হলো হরপ্পা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো সংখ্যা। ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 7500। বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে? পর্তুগিজ। তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায় কবে? 1 জুন 2014। তাহলে তেলেঙ্গানা রাজ্যটি আত্মপ্রকাশ পেয়েছে 1 জুন 2014। ভাগ হয়েছে একটি রাজ্য থেকে, সেখান থেকে ভেঙে তারা তেলেঙ্গানা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে নিগন্থনাথ পুত্র নামে পরিচিত ছিলেন? মহাবীর। শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নিম্নের কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য দীর্ঘতম? গুজরাট। বালতোরা হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে। চন্দ্রতাল লাহুল ও স্পিতি উপত্যকায় অবস্থিত। নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায়? অঙ্গুত্তর নিকায়। নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায়? অঙ্গুত্তর নিকায়। নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন? মৌর্য বংশ। নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র ছিল? পুরাণ থেকে। পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর, পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য। অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর। আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত? ক্ষুদ্র কুটির শিল্প। ভারতের কোন রাজ্যে এখনও গ্রামীণ ব্যাংক? সিকিমে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুক। বাংলার স্বাধীন নবাবীর প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কুলি খাঁ। সরলতম জাতির উদ্ভিদের নাম কি? রিস্কিয়া। জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? CSO। তা আজকের মতো তোমাদেরকে এতটাই প্রশ্ন উত্তর কালেক্ট করে দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেক দিনের মতো দেখবে ভিডিওগুলো, তাহলে থেকে তোমরা অনেক উপকৃত হবে।